This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন TV9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে ৮টায় রিপোর্টার স্পেশাল শুরু করছি। আর প্রথমে বীরভূমের খবর। রাজ্যে ফের এক তৃণমূল নেতা খুন হয়েছেন। ভাঙড় ইংরেজ বাজারের পর এবার সাঁইথিয়ায় খুন শাসক নেতা। লাভপুর বিধানসভায় শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে খুনের অভিযোগ করা হচ্ছে। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন কি খবর পাওয়া যাচ্ছে, পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে, তৃণমূলই বা কি বলছে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তৃণমূলের পক্ষ থেকে এখনো সেইভাবে এই ঘটনায় মুখ খোলা হয়নি, যদিও তার পরিবারের লোকজন বলছেন তাকে খুন করা হয়েছে, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপরেই কিন্তু রাত্রি 2টোর সময় গ্রামের একটি মোড়ের কাছে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ যায় এবং সেই মৃতদেহটি সেখান থেকে ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু তৃণমূলের এই যে খুন, অঞ্চল সভাপতিকে পাশাপাশি তিনি কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন সাঁইথিয়ার, এই ঘটনায় তৃণমূলের কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো রাজনৈতিক শত্রুতা রয়েছে, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সব মিলিয়ে কিন্তু সাত সকালে এই ধরনের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ রয়েছে কারোর বিরুদ্ধে? পরিবারের লোকজন এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কারোর বিরুদ্ধে অভিযোগ না করলেও পরিবারের লোকের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে খুন করা হয়েছে, তাকে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়েছে, এমনটা কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ করা হচ্ছে। ধন্যবাদ। ভাঙড়ে তৃণমূল নেতা খুনের 4 দিন এখনো অধরা দুষ্কৃতীরা। উত্তর কাশীপুর থানার 1 কিলোমিটারের মধ্যে রাজ্জাক খানকে গুলি করে কুপিয়ে খুন করা হয়। কলকাতা পুলিশের আওতায় আসার পরেও ভয়ের মধ্যেই রয়েছে ভাঙড়। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যা খবর, রাজ্জাক খানের শরীরে 5টা গুলির ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। মাথায় 3টে আর বুকে 2টি গুলি করা হয়। ডান দিকের ঘাড়ে কোপ দিয়ে আঘাত করা হয়। গুলি দেখে তদন্তকারীদের অনুমান দেশীয় বন্দুক দিয়েই গুলি করা হয়েছে। 4mm গুলি পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা বলে জানা যাচ্ছে। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের স্ক্যানারে দলেরই কয়েকজন কর্মী। অন্যান্য দিন আগে ভাগে বাড়ি ফিরলেও কেন বৃহস্পতিবার রাত 10টা পর্যন্ত বাইরে ছিলেন তৃণমূল নেতা রাজ্জাক খান? তাকে কি পরিকল্পিতভাবে দেরি করানো হয়েছিল? বৃহস্পতিবার রাতে খুনের আগে তৃণমূল পার্টি অফিসের সামনের বাড়িতে কেন গিয়েছিলেন তিনি? খুন হওয়ার আগে কার কার সঙ্গে দেখা করেছিলেন ওই নেতা? উত্তরের খোঁজে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, রাজ্জাক ফোনের কল লিস্ট চেক করে শেষ 1 ঘন্টার মধ্যে যে সমস্ত তৃণমূল কর্মীর ফোন নাম্বার পাওয়া গিয়েছে তাদের উত্তর কাশীপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খুন বাংলায় দেখা যায় না। যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে দেখবে যারাই করেছেন যত বড় তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে, কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে। কাদের সাথে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীর কোনো জায়গা নেই। আরাবুল ইসলাম নেই, আরাবুল ইসলাম দলের বাইরে আছে, তাহলে এখানে গোষ্ঠী কোন্দল কিভাবে হলো? চালতাবেরিয়ায় তৃণমূলের আহ্বায়ক রাজ্জাক খান খুনে এখনো অধরা দুষ্কৃতীরা। আর এর মধ্যেই পুলিশের নিরাপত্তা রক্ষী পেলেন কয়েকজন তৃণমূল নেতা। চালতাবেরিয়া অঞ্চলের পঞ্চায়েত প্রধান নিজাম মোল্লা সহ 4 জনকে নতুন করে পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মমিনুল ইসলাম, কাশেবুল ইসলাম, ছাত্রনেতা সাবিরুল ইসলামও পেয়েছেন পুলিশ নিরাপত্তা। জেলা পরিষদের সদস্য তথা কৃষি আর সেচ সমবায় সমিতির কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের আরও একজন নিরাপত্তারক্ষী বানানো হয়েছে। ভাঙড় 2 ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি মহসিন গাজীর নিরাপত্তাও বাড়ানো হয়েছে। নিশ্চিতভাবে যেভাবে এই সমাজবিরোধী আইএসএফরা, খুনিরা যেভাবে আজকে রাজ্জাককে কেড়ে নিয়েছে, স্বাভাবিক কারণে প্রশাসনের বিভিন্ন উইংস থেকে হয়তো কোনো মেসেজ আছে যার কারণে হয়তো তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এটা করা উচিত বলে আমি মনে করি। আমি তার জন্য কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এদিকে ইংরেজ বাজারে তৃণমূল নেতা খুনে আরো প্রকট হচ্ছে শাসক দ্বন্দ্ব। তৃণমূল নেতা খুনে দলেরই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যের পর এবার 3 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। জন্মদিনে পার্টিতে ডেকে তৃণমূল নেতা আবুল কালাম আজাদ পিটিয়ে কুপিয়ে খুন হন। জমির দখলদারি নিয়ে বিবাদের জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
এবার নজর রাখবো খেজুরিতে। সেখানে জোড়া খুনের অভিযোগে ব্যাপক উত্তেজনা। খেজুরি থানা ঘেরাও করে বিজেপি, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এমনটা অনুমান করছে পুলিশ, কিন্তু পুরোটাই একটা মিথ্যে গল্প পুলিশ বলছে, এমনটা দাবি করছে বিজেপি। খেজুরির ভাঙনমারি এলাকায় মেলা চলছিল, সেই মেলার বিদ্যুতের তার ছিঁড়ে সুধীর পাইকার সুজিত দাস নামে দুজন গুরুতর আহত হন। তাদের স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও বিজেপির অভিযোগ দুষ্কৃতী হামলায় খুন হয়েছেন দুজন। প্রতিবাদে সোমবার খেজুরি বন্ধের ডাক দিয়েছে বিজেপি। ওরা বলছে যে কারেন্ট শর্ট হয়ে মারা গেছে, কিন্তু ঘটনাস্থলে থাকলে কারেন্ট শর্ট কি পরিকল্পিত হবে? আমার ধারণা এটা একটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এটাকে এটা তদন্ত করতেছে। আমার দাদুকে মারার কেস করেছে, মেরে ফেলেছে আমার দাদুকে। শাস্তি চাইছি, অনেকেরও শাস্তি চাইছি। আমার দাদুকে যেমন মেরেছে ওদের তোমাদের ধরে শাস্তি দাও। আমরা যেটা লিগ্যাল প্রসেস আছে, লিগ্যাল প্রসেস মেনেই আমরা করছি। আফটার গেটিং কমপ্লেন আমরা স্পেসিফিক কেস স্টার্ট করব, তারপরে আমরা ইনভেস্টিগেশন করব। জনকা হসপিটালের অ্যাটেন্ডিং ডক্টর যিনি প্রাইমারিলি অ্যাটেন্ড করেছেন, তিনি আমাদেরকে প্রাইমারিলি বলেছেন ইলেকট্রোকিউশনের ফলে এই মৃত্যু হয়ে থাকতে পারে। কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই। পরিবার পরিষ্কার মার্ডার কেস, এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই। এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে। এক নম্বর, আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘার টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে। এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলের নেতৃত্ব। বিজেপির খুনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এই দাবি তৃণমূল কংগ্রেসের। খেজুরিতে এখন রাজনৈতিক সন্ত্রাস নেই, তৃণমূল হিংসা আর সন্ত্রাসের রাজনীতি করে না, এই দাবি পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি উত্তম বারিকের। অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। তার কারণ খেজুরিতে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সন্ত্রাস নেই, আর তৃণমূল কংগ্রেস কখনো সন্ত্রাসের রাজনীতি করে না। খুন, জখম, সন্ত্রাস, গুলি, বন্দুক এর রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না।